হবে। ফরিদুদ্দিন বলেছিল মা আজকে নামাজ পড়লে কি পাওয়া যাবে? বাচ্চাদেরকে যখন কোন কাজের অর্ডার করবে, কাজের যখন আদেশ করবে, বাচ্চারা বলবে 5 টাকা দাও, বলবে কি বলবে না? তবে করব, নইলে বলবে মা গো এই কাজটা করলে কি হবে, ওই কাজটা করলে কি হবে, এইখানে গেলে কি পাওয়া যাবে, জিজ্ঞাসা করে কি করে না, এই প্রশ্ন বাচ্চারা করে। ফরিদুদ্দিন গানকে শেখার বলে মা আজকে আমি নামাজ যদি পড়ে আমি কি পাইব, আমাকে আল্লাহ কি দেবে? এখন ফরিদুদ্দিন গানকে শেখার আপনার চিনি খাইতে ভালোবাসতেন, এই জন্য মা সন্তানকে নামাজ পড়ানোর কারণে মা বলেছিল বাবা রে নামাজ পড়িলে চিনি পাওয়া যাবে। আজকে আপনি বলবেন হুজুর একজন আল্লাহওয়ালার মা কেমন করে মিথ্যা কথা বলতে পারলো? এটা তো মিথ্যা কথায় বাবা নাকি বলে নামাজ পড়লে তো চিনি পাওয়া যায় না, কিন্তু বাবা আপনাকে বলে দিয়ে যায় আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে পৃথিবীর মধ্যে মিথ্যা বলার পরেও যদি কেউ জান্নাতে যায় সেটার নাম হলো মা জননী। জোরে বলেন সুবহানাল্লাহ। মা নিজে খাবে না, সন্তানকে বলবে বাবা তুমি খাইলে আমার খাওয়া হয়, বলে কি বলে না? তুমি খাইলে আমার খাওয়া হয়, এটা তো কোনোদিন সম্ভব নয়। আপনি খাইলে আমার খাওয়া হবে না, আমি খাইলে আপনার খাওয়া হবে না। হয়তো মনে একটু তৃপ্তি পাবেন, স্বাদ পাবেন, আপনাকে ভালো লাগবে, কিন্তু আপনার পেট পূরণ হবে না। এই জন্য এই মায়ের মিথ্যা বলার কারণে আমার আল্লাহ তাবারাক তাআলা ওই মায়ের জীবনে গুনাহ খাতা maaf করে দেয়। কেন না? আল্লাহ বলে বান্দিরে আজকে একমাত্র বেশি ভালো বান্দাকে আমি আল্লাহবাসি, আর আমার পরে পরে যদি কেউ বান্দাকে ভালোবাসে একজন বান্দার মা ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়ায় পাওয়া যায় গো আর মায়ের দোয়ায় পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো তোকে তোকে রবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। দেখো তোকে তোকে রবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। আর জীবন দিলে শোধ হবে না, আর জীবন দিলে শোধ হবে না। মায়ের এক ফোঁটা দুধের দেনা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। এই জন্য বাবা মাকে ব্যথা বেদনা দিতে বারণ করেছে আমার নবীজি। মা যদি সন্তানের দ্বারা কষ্ট পেয়ে যায়, ব্যথা পেতে ব্যথিত হয়ে যায়, যতই ইবাদত বন্দেগি করুক না কেন, যতই হজ করুক না কেন, ওই বান্দার ইবাদত হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। একবার জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য বাবা সন্তানকে নামাজ ধরার কারণে, সন্তানকে রোজা করানোর কারণে যদি সাময়িক মা যদি একটু মিথ্যা কথা বলে, তবু আল্লাহ তাবারাক তাআলা ওই মাকে একমাত্র ক্ষমা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। জগতের মধ্যে হারাম খাওয়া যাবে না, কিন্তু এমন হারাম আছে রে বাবা যেটা খেলে আল্লাহ খুশি হয়।
বলবেন যে এমন কি হারাম আছে খাইলে আল্লাহ খুশি হয়? রাগ করা হলো হারাম নাকি বলেন? রাগ করা হলো হারাম। এই রাগটাকে যদি আপনি খাইতে পারেন আমার আল্লাহ খুশি হয়। হ্যাঁ বাবাজি ভাইরা, এই জন্য কোন কবি বলেছিল রাগ যদি হারাম খাইলো এমন হারাম আছে আল্লাহ খুশি হয়। এমন বান্দা বান্দী আছে যে মিথ্যা বলার পর জান্নাতে যাবে, আর এমন জগতের মধ্যে নারী আছে সেই নারীটা তিনটা কারণে জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নারীদের তিনটা কারণ হলো, এক নম্বর হলো আল্লাহর উপাসনা করা, দ্বিতীয় নম্বর হলো বাবা আজকে মরণকে স্মরণ করা, আর তৃতীয় নম্বর হলো পর্দায় চলা, স্বামীর খিদমত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তিনটার মধ্যে একটা গুণ যদি মা বোনের মধ্যে না থাকে, আমার মা বোনদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ যদি না থাকে আজকে পর্দা কাজে লাগবে না, পর্দা যদি না থাকে নামাজে কাজে লাগবে না, স্বামীর খিদমত যদি না থাকে আজকে পর্দার কোনো ঐতিহ্য থাকবে না, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য নারীদেরকে পর্দার মধ্যে থাকতে হবে, নামাজ আদায় করতে হবে, আর স্বামীর খিদমত করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েদের জন্য স্বামীর খিদমতটা হলো বাবা জরুরি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে মা জননী ফরিদুদ্দিন গাঞ্জের সাগরকে বলতেছে বেটারা নামাজ পড়িলে চিনি পাওয়া যায়। ফরিদুদ্দিন হলো নাম, গাঞ্জের সাগর হলো উপাধি, আর এই গাঞ্জের সাগর শব্দের অর্থ হলো চিনির খনি। কথা কি বুঝতে পারছেন? জি, গাঞ্জের সাগর শব্দের অর্থ হলো চিনির খনি। চিনি খেতে ভালোবাসতেন, এই জন্য উনার উপাধি আপনার রেখে দিয়েছিল গাঞ্জের সাগর, কিন্তু উনার আসল নাম হলো ফরিদুদ্দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ফরিদুদ্দিন মায়ের সঙ্গে নামাজ পড়ে, আর মা যায় নামাজের তলে চিনি রাখে। এইভাবে একদিন দুই দিন পাঁচ দিন সাত দিন যেন বাবা নামাজ পড়ে, হঠাৎ করে ফরিদুদ্দিন বলতেছে মা গো আজকে আমি বন্ধু বান্ধবের সঙ্গে একটু ছাগল বকরি চড়াইতে যাইতে চাই, আমি বন্ধুদের সঙ্গে একটু বন জঙ্গলে যাইতে চাই। মা বলল বেটারা আজকে তুমি বন্ধু বান্ধবের সঙ্গে বন জঙ্গলে যাবে, আজকে ছাগল বকরি চড়াইতে যাবে, আমার কোনো বারণ না, তবে শোনো জোহরের নামাজের আগে আজান যখন হবে তুমি আমার বাড়িতে ফিরে আসিও, কারণ দুর্বল দিকটা মা জানে, কেউ জানে না। আজকে যখন মসজিদে আজান হবে ফরিদুদ্দিন যদি নামাজ পড়ে চিনি পাবে না, আর চিনি যদি না পায় আমি মা সন্তানের কাছে মিথ্যাবাদী হয়ে যাব। এই জন্য সন্তানকে বললো বেটারে তুমি জোহরের নামাজের আগে তুমি আমার বাড়িতে হাজির হবে। ফরিদুদ্দিন গাঞ্জের সাগর বলল ঠিক আছে মা। এবার বন্ধু বান্ধবের সঙ্গে আপনার বড় জঙ্গলে যাওয়ার পরে ছাগল বকরি ছেড়ে দেওয়ার পরে খেলাধুলা আরম্ভ করেছে, আর খেলাধুলা আরম্ভ করেছে সময় সম্পর্কে আর তার অভিজ্ঞতা নাই, কটা টাইম পার হলো তার জ্ঞান নাই। আজকে আমাদের নওজওয়ানেরা যুবকেরা মোবাইল নিয়ে যখন বসে যায় সময় কয়টা বাজলো জ্ঞান থাকে না। মা যদি পানি পানি করে বা আপনার যুবকেরা ফ্রি ফায়ার আর পাবজি গেম ছাড়িয়া ওই মাকে পানি দেবে না, বাপ যদি অজ্ঞান হয়ে যায় তবু বাপের মাথায় পানি ঢালবে না যতক্ষণ গেম খেলা বন্ধ না হবে। আজকে যুবকেরা এমন একটা জায়গায় পৌঁছে গেছে তারা মোবাইল পাগল, ঘুম থেকে উঠলে মোবাইল দেখে, বাথরুমে গেলে মোবাইল দেখে, বাজারে গেলে মোবাইল দেখে, সঙ্গে করে মোবাইল দেখে। আজকে তারা মনে করে মোবাইল আমরা চালাই, কিন্তু তারা জানে না বর্তমানে মোবাইলে যুবকদেরকে চালায়। আমরা খেলাধুলা করলে সময় সম্পর্কে জ্ঞান আমাদের থাকে না, ওই রকম ফরিদুদ্দিন গাঞ্জের সাগর খেলাধুলা করতে আসে। এই খেলাধুলা করতে করতে সময় যেন অতিবাহিত হয়ে গেছে, জোহরের নামাজের টাইম হয়ে গেছে, আর ওইদিকে মসজিদে যেন আজান শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সম্পূর্ণ আজান দেওয়া যাবে না, কারণ রাত্রি 2টার কাছাকাছি বৃদ্ধ মানুষ যারা বিছানায় শুয়ে গেছে আজান শুনিয়া হয়তো উজু করে বসে থাকবে যে নামাজ কখন হবে, বুঝলেন না? এই যখন দেখবে ফজরের ওয়াক্ত আসে না, সকালবেলা বলবে আমার মাওলানা নিয়ে এসেছিলি, রাত্রি 2টার সময় আজান দেয়, বুঝলেন না? এই জন্য আজান পুরোপুরি দেওয়া যাবে না। আজকে আজান যখন শুনেছে ফরিদুদ্দিন গঞ্জে সাগর বলে, বন্ধুরা আর দেরি নয়, খেলাধুলা আর করা যাবে না, চলো রে আমরা ওই নামাজ আদায় করব। বন্ধুরা বলে আমরা জীবনে কখনো নামাজ আদায় করি না, আজকে আমরা নামাজ কি পড়তে পারবো? ফরিদুদ্দিন বলে আমি মায়ের সঙ্গে থেকে আমি নামাজ পড়া শিখে গিয়েছি। বন্ধুরা রে আমরা অনেকক্ষণ খেলাধুলা করেছি, আমাদেরকে খিদা লেগেছে, আজকে আমরা নামাজ পড়বো, চিনি পাবো, আমরা সবাই একই সঙ্গে চিনি খাইব। কিন্তু তিনি তো জানেন যাই নামাজের দলে মা চিনি রাখতো, কিন্তু এই জায়গায় চিনি রাখার মতো আর কেউ নাই। ফরিদুদ্দিন গঞ্জে সাগর বন্ধুদেরকে নিয়ে নামাজ পড়তে শুরু করলে, নামাজ কমপ্লিট হইল, এবার দেখছে যেন চিনি নয়। ফরিদুদ্দিন চিন্তা করলো বাড়িতে নামাজ পড়লে যাই নামাজের তলে চিনি থাকে, এখানে তো যাই নামাজ না, এইখানে মরুভূমি আছে। বন্ধুরা রে মরুভূমির বালি একটু সরায় দেখ চিনি আছে কিনা দেখ। এই দিকে মা চিন্তা করে আল্লাহ আজান তো হয়ে গেছে, আজকে এই সন্তান যদি বাড়িতে না আসে নামাজ পড়ে নেবে, চিনি পাবে না, আজকে আমি মিথ্যাবাদী হয়ে যাব। আল্লাহ গো ইজ্জতের মালিক তুমি, বেইজ্জতের মালিক তুমি, আজকে আমার ইজ্জত মান সম্মান বজায় রাখিও। এইদিকে ফরিদুদ্দিন গঞ্জে সাগর বন্ধু বান্ধব লইয়া যখন মরুভূমির বালি সরায়া দেখতে আছে, ওই জায়গায় শুধু চিনি নাই রে বাবা, আমার আল্লাহ তাবারক তাআলা ওই জায়গাটাকে যেন চিনির খনি বানায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, এই জন্য আমার দয়ার নবী বলেছে, রে আমার উম্মতি তোমরা মসজিদে যাও নামাজ পড়ার জন্য, কিন্তু তোমরা জগতের মানুষকে খুশি করার জন্য যেও না, মসজিদের সেক্রেটারি হওয়ার জন্য নামাজ আদায় করতে যেও না, টাকা পয়সা ধন সম্পদের মালিক হওয়ার জন্য মসজিদে নামাজ পড়তে যেও না, একমাত্র আল্লাহকে রাজি ও খুশি করার জন্য মসজিদে যাও। কারণ সারা জাহান হলো আল্লাহর, সোনা দানা হলো আল্লাহর, টাকা পয়সা হলো আল্লাহর, আজকে পৃথিবীর মধ্যে হীরামণি মুক্তা হলো আল্লাহ। আজকে তুমি আল্লাহকে খুশি করে দাও, তুমি আল্লাহর কাছে যেটা চাইবা সেটাই তুমি পাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য জগতের মানুষকে খুশি করার দরকার নাই, আল্লাহকে খুশি করার জন্য ইবাদত বন্দেগী করো। আপনি বলবেন হুজুর আজকে আমরা তো ইবাদতের জন্য মসজিদে যাই, হ্যাঁ, কিন্তু বাবা অনেকের অনেক রকম নিয়াত থাকে, একটাই নিয়াত থাকে না। বলে নিয়াত তো আমরা একই করি, নওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতিস সালাতি বা আরবা রাকাতিস সালাতি যোহর আসর বা ইশা। তবে আমাদের নিয়াতের পরিবর্তন কি করা হয় বাবারে? আজকে অনেক বৃদ্ধ মানুষ আছে, রিটায়ার্ড হয়ে যায়, বাড়িতে বসে থাকে, বউমা ছেলে বলেছে বাবা রিটায়ার্ড হয়ে গেছে, বাড়িতে বসে থেকে কি করবেন, নামাজটা পড়েন। আজকে লোকে আমরাকে নিন্দা করে, এখন ওই বৃদ্ধ মানুষটা বউমা আর ছেলে চালাতে মসজিদে যায়, আল্লাহকে ভয় করে নাই, ছেলে আর বৌমার জ্বালাতে মসজিদে ও যদি নিয়াত করে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতিস সালাতে যোহর আসর বা মাগরিবের যদি নিয়াত করে, তার নিয়াতটা ট্রান্সলেশন হয়ে যাবে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতিস সালাতে। ছেলে আর বৌমার জ্বালাতে আমিও পারি না, তারাও ছাড়ে না, আল্লাহু আকবার। বুঝলেন কিনা? নিয়াত বাবা ট্রান্সলেশন হয়ে যাবে বাবারে। এই জন্য জগতের মধ্যে মানুষকে খুশি করার জন্য নামাজে যেও না, লোক দেখানোর নামাজ পড়িও না, সেক্রেটারি হওয়ার জন্য নামাজ পড়িও না, ক্যাশিয়ার হওয়ার জন্য নামাজ পড়িও না, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করো। আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, তুমি যেটা চাইবা সেটাই তুমি পাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এইদিকে
ফরিদুদ্দিন গাঙ্গেসাগার দেখছে যেন আল্লাহ চিনির খনি বানায় দিয়েছে, সবাই পেট পূরণ করে চিনি খাইলো, আর বন্ধুরা যেন পকেটে ঢুকাইতে আরম্ভ করলো। এখন ফরিদুদ্দিন বলে, বন্ধুরা রে, আজকে চিনি পকেটে ঢুকায় কি করবা? কেননা নামাজ যখনই পড়বা তখনই তোমরা চিনি পাইবা। কিন্তু ফরিদুদ্দিন গাঙ্গেসাগার জানে না যে ওইটা ছিল দুনিয়াবি চিনি আর এইটা হলো জান্নাতি চিনি। ওইটা তখনও বুঝতে পারে না। এবার বাবা সন্ধ্যাবেলায় খেলাধুলা করে বাড়ির দিকে যেন অগ্রসর হয়ে যায়। মা যেন দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে আছে, সন্তানকে দেখিয়া বুকের মধ্যে জড়ায় ধরে বলে, বেটা রে, আজকে তুমি কি নামাজ পড়েছো? বলে, হ্যাঁ পড়েছি। আজকে নামাজ পড়েছো, আমার প্রতি কি তোমার কোনো রাগ আছে? আমার প্রতি কি কোনো নালিশ আছে? সন্তান বলে, ফরিদুদ্দিন বলে, মা গো, রাগ নাই, নালিশ না, তবে মা একটা কথা তোমাকে বলতে চাই, আমি বাড়িতে যখন নামাজ পড়তাম আমি চিনি পাইতাম গো মা। এবার মা বলছে, এইটা হয়েছে, কথা বলেন না, সব কথা পুনরায় শোনার আগে আমরা কিছু অনুভব করে মা মনে করছে এবার বেটা বলবে। আপনার ফরিদুদ্দিন বলছে, মা গো, আজকে জগতের মধ্যে বাড়িতে নামাজ পড়ার পরে আমি চিনি পাইতাম মা, ওই চিনিটা খাইলে আমার পেট পূরণ হইতো না। মা, আজকে মরুভূমিতে বন জঙ্গলে নামাজ পড়েছে, মা গো, নামাজ পড়ার পরে এত চিনি পেয়েছে, এত চিনি পেয়েছে, পেট পূরণ করে খেয়েছে। তবে মা গো, বাড়িতে যে চিনিটা পাইতাম ওই চিনির স্বাদ ছিল আলাদা, আর আমি জঙ্গলে মরুভূমিতে যে চিনি পেয়েছি ওই চিনির স্বাদ ছিল আলাদা। মা বলে, বেটা রে, আল্লাহ আমার ইজ্জত মান ও সম্মান রক্ষা করেছে। শোনো, আজকে তোমাকে নামাজ ধরানোর কারণে আমি তোমাকে বলেছিলাম নামাজ পড়লে চিনি পাওয়া যায়, কিন্তু চিনি পাওয়া যায় না। আজকে চিনির জন্য তুমি নামাজ পড়তে শুরু করেছ। আজকে আমি তোমাকে মিথ্যা বলে নামাজ ধরিয়েছি, যার কারণে আজকে মরুভূমিতে যে চিনিটা তুমি পেয়েছ ওটা জান্নাতি চিনি তুমি খেয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা, আজকে আমার মা বোনেরা 12 বছরের সন্তানদের নামাজ পড়া শিখায় না, কোরআন পড়া শিখায় না। এমনকি 12 বছর বয়স হয়ে গেলে সন্তানের কাছ থেকে মা পর্দা করে না। সন্তানের সম্মুখে মা গোসল করে, বোন বাবা বেপরদায় থাকে। আজকে মায়েরা সন্তানের সম্মুখে বিনা কাপড় দেয়া, মাথায় কাপড় ছাড়া চলে। আজকে মা বোনেরা সন্তানের সম্মুখে বিনা অন্যায় থাকে, শরীয়তের প্রাধান্য দেয় না। শরীয়ত বলতেছে সন্তান যখন 12 বছর বয়সের হবে ওই সন্তানের বিছানা আলাদা করে দাও, ওই সন্তানের কাছে পর্দা নিতে শুরু করো। তুমি সন্তানের সম্মুখে গোসল করবে না, সন্তানের সম্মুখে বেপরদাই থাকবে না, সন্তানের সম্মুখে কখনো মানুষের কাছে আর কি ফাজলামো করবে না। 12 বছর সন্তানের বয়স হইলে স্বামী স্ত্রীতে ওই সন্তানের সম্মুখে ঝগড়া করবে না, স্বামী স্ত্রীতে কখনো তর্কাতর্কি করবে না, কারণ তোমার কাছ থেকে ওই সন্তানটা শিখবে। ও একদিন কন্যা হইলে স্বামীর সঙ্গে তর্ক করবে, পুরুষ হইলে বিবির সঙ্গে ঝগড়া করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য শরীয়ত বলে দিয়েছে 12 বছর বয়স হইলে সন্তানের বিছানা আলাদা করো, 12 বছর বয়স হইলে সন্তানকে নামাজ পড়ার জন্য আদেশ করো, 12 বছর বয়স হইলে ওই সন্তানকে তুমি দূরত্ব বজায় রাখো, মা তুমি পর্দায় থাকো। বর্তমানে আমরা সন্তানকে দেখে কিছু মনে করি না, এ তো আমার নিজেরই সন্তান। আজকে বাবা আমরা যত আপডেট হয়েছি তত আমাদের গুনার হার বাড়িয়ে দিয়েছি। আজকে আমরা আপডেট করে বাড়ি ঘর করেছি, বাথরুম করেছি, গোসলখানা করেছি। আজকে বাবারে ওই গোসলখানাতে আমরা 90% মানুষ এখন বর্তমানে অলঙ্গ অবস্থায় গোসল করে। আজকে শরীয়ত বলতে আছে কোন বান্দা কোন বান্দে অলঙ্গ অবস্থায় গোসলখানায় গোসল করতে পারবে না, পোশাক সাথে তার শরীরে থাকে। আপনি বলবেন হুজুর গোসলখানায় তো কেউ থাকে না, চারিদিক লাগানো অন্ধকার, পাল চালিয়ে গোসল করি বা অন্ধকারে গোসল করি। আজকে আপনাকে বলে দিয়ে যায় জগতের মধ্যে শুধু মানুষ না,
জিনও বসবাস করে, শয়তানও বসবাস করে। আজকে শয়তান আপনাকে দেখতে পায়, আপনার জিন আপনাকে দেখতে পায়। আজকে আল্লাহ তাবারক তাআলা মানুষকে সবচাইতে বেশি সুন্দর করে তৈরি করেছে। আজকে বাবারে মানুষ যখন হাম উঠায়, মানুষের চেহারা আকৃতি পরিবর্তন হয় না, হয় না? হাম উঠলে বাবা মানুষের আকৃতি পরিবর্তন হয়। এই জন্য মুখে হাত দিয়া বা আপনার রুমাল দিয়া হাম তুলতে বলেছে। আজকে যখন আপনি হাম তুলবেন, শয়তান ডাক দেয়, শয়তানকে বলে দেখ রে দেখ, মানুষকে নাকি আল্লাহ সুন্দর করে বানিয়েছে, তার মুখের আকৃতি দেখ। আজকে আমরা এইচডি কোয়ালিটির ছবি শুধু আমরাই তুলি না, আজকে আমরা শত শত মেগাহার্টজের ক্যামেরা দিয়া আমরাই শুধু ছবি তুলি না, আজকে শয়তানও ছবি তোলে, জিনেরাও ছবি তোলে। আজকে শুধুমাত্র মানুষ আপডেট নয়, বর্তমানে জিনেরাও কিন্তু আপডেট হয়েছে না, হয় নাই? আগে কুলের গাছের তলায়, বরের গাছের তলায়, খেজুর গাছের তলায়, আমের গাছের তলায়, বট গাছের তলায় গিয়ে বসা যাইতো না। জিনেরা দাঁত বড় করে আপনার সামনে আসতো, ভয় দেখাতো, ছাগল বকরি সাজিয়া আসতো, বলে ভুলিয়ে লিয়া যাচ্ছে, ওটাও কিন্তু জিন থাকতো। হয়তো না আগে যে হয়তো তখন তারা জানতো মানুষ ভয় করবে, এই জন্য ভয় দেখাইতো। এখন মানুষ আপডেট হয়েছে, জিনেরা জানে এরা এখন ভয় করবে না, তাই ভয় দেখাতে পারে না। এখন শুধু আপনি আপডেট নয়, আপনি শুধুমাত্র চালাক নয়, বর্তমানে জিনেরাও বাবা চালাক হয়েছে। এই জন্য আপনি যখন উলঙ্গ অবস্থায় গোসল করবে, তখন আপনাকে ওই জিনেরা দেখবে, আপনার ফটো তুলে রাখবে, একজন জিন অপরজন জিনকে দেখাইবে, বলে দেখ রে দেখ, এই নারীটাকে আল্লাহ নাকি সুন্দর বানিয়েছে, তাকে উলঙ্গ অবস্থায় দেখতে কেমন লাগে। তারা বলবে দেখ এই পুরুষটাকে আল্লাহ বানিয়েছে, আল্লাহ নাকি সুন্দর করে বানিয়েছে, আজকে দেখ এই পুরুষটাকে উলঙ্গ অবস্থায় কেমন লাগে। বাচ্চারা শরীয়ত উলঙ্গ অবস্থায় গোসল করার প্রাধান্য দেয় না। মা বোনেদের বলবো, বাচ্চাদের বলবো, গোসলখানা যতই পার্সোনাল হোক না কেন, আপনার শরীরে একটা পোশাক থাকবে, তবে আপনি গোসল করবেন, আপনি নেকিও পাইবেন। গোসল করিলে আপনার শরীরটাও পবিত্র হইবে, জোরে বলেন ইনশাআল্লাহ। এই জন্য বাবা আমি আপনাদেরকে বলতে চাইছিলাম, আমরা যেমন আপডেট হয়েছি, আমাদের গুনার হার বাড়িয়ে দিয়েছে আল্লাহ তাবারক তাআলা। আল কোরআনুল মাজিদের মধ্যে বলেছে, খুলিকাল ইনসানু যায়ীফা, আল্লাহ বলে বান্দারে আমি তোমাদেরকে অতি দুর্বল করে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি, একটা সময়সীমা আমি লিপিবদ্ধ করে দিয়ে পাঠিয়েছি, যেই তোমাদের সময়সীমা সমাপ্ত হয়ে যাবে, আমি আল্লাহ তোমার মওত ঘটাবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যেন বলছে জীবনের অন্তে কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। এত যতনে যারে তুমি ঘরে রাখিলে, যার লাগে দুঃখ কষ্ট কতই না সহিলে, এত যতনে যারে তুমি ঘরে রাখিলে, যাহার লাগিয়া দুঃখ কষ্ট কতই না সহিলে। আর আজ তোমার ফাঁকি দিয়া, আজ তোমার ফাঁকি দিয়া গেল রে উড়িয়া, সোনার জীবন যাবে রে লইয়া। এত যতনে যারে তুমি ঘরে রাখিলে, আর যাহার লাগে দুঃখ
কষ্ট কতই না সহিলে আর কবর তোমার মাটির ঘর মাটির বিছানে চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাউনি আর কেমন করে রইবি রে ভাই আর কেমন করে রইবি রে ভাই ওই অন্ধকার কবরে সোনার জীবন যাবে রে লইয়া জীবনের অন্তে কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া আল্লাহুম্মা সাল্লাল্লাহু মৌলানা মুহাম্মদ ওয়ালা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা দিয়ে ওই পরবর্তীর গঙ্গা সাগর আল্লাহ তাবারক তাআলা এত নৈকট্য লাভ করেছিলেন এত ইবাদত বন্দেগি করেছিলেন একটা সময় এসেছিল রে বাবা ওনাকে আমার আল্লাহ তাবারক তাআলা আল্লাহর ওলি বানিয়ে দিয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ বেরাদা আজকে আমরা অনেকে মনে করে আল্লাহর ওলিদের ক্ষমতা নাই পাওয়ার নাই আল্লাহর ওলিরা কবরে হয়তো মারা গিয়েছে বা তারা পচে গিয়েছে মাটির সঙ্গে মিশে গিয়েছে আল্লাহর ওলিরা কখনো মরে না আমার নবীজিকে যারা মুর্দা বলে তারা কখনোই মুমিন হতে পারে না কারণ আমার নবীজি আজকে থেকে 1446 হিজরি আগেও জিন্দা ছিল এখনো সোনার মদিনায় জিন্দা আছে কিয়ামত পর্যন্ত আমার নবী জিন্দা থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ বাবা রে ভাইরা আজকে তোমার জীবনের সঙ্গে আমার নবীর জীবনে মিলবে না আজকে তোমার সঙ্গে আমার নবীজির সঙ্গ মিলবে না আজকে তোমাকে আল্লাহ তাবারক তাআলা যা দিয়েছে আমার নবীজিকে তার চাইতে আলাদা কিছু দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজির জন্য আমার আল্লাহ তাবারক তাআলা স্পেশাল কিছু ব্যবস্থা করে রেখেছে আজকে জগতের মধ্যে সন্তান যখন ভূমিষ্ঠ হয় মা মা বলে কান্দে খাও করে কান্দে আমার নবীজি জগতের মধ্যে যখন এসেছিল আমার নবী যাতে কান্না